আমরা বিভিন্ন সময় নানা প্রয়োজনে ফেসবুক পেজ খুলে থাকি, আবার কখনো কখনো অপ্রয়োজনীয় ফেসবুক পেজ ডিলিট করারও প্রয়োজন পড়ে। কিন্তু ফেসবুক আপডেট হওয়ার কারণে আমরা অনেকেই ফেসবুক পেজ ডিলিট অপশনটি খুঁজে পাচ্ছি না। তা আজ এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে খুব সহজেই আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজটি ডিলিট করতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে নেই যে কিভাবে অপ্রয়োজনীয় ফেসবুক পেজ খুব সহজেই ডিলিট করবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমি আমার ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টে আছি। তো এবার লক্ষ্য করুন যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে পেজেস, তো এই পেজেসে ক্লিক করেও আমরা ফেসবুক পেজ ডিলিট করতে পারবো। আবার এখানে যে মেনু রয়েছে, তো মেনুতে ক্লিক করেও ফেসবুক পেজ ডিলিট করতে পারবো। তো এবার মেনুতে ক্লিক করি। তো মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে পেজেস, তো এবার পেজেসে ক্লিক করি। পেজেসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বাম পাশে এখানে যে পেজগুলি রয়েছে আমার সবগুলি পেজ কিন্তু শো করছে। তো এখন যে প্রথম যে শো করছে যে ফেসবুক পেজটি, এই ফেসবুক পেজটিকে ডিলিট করব। তো এর জন্য এই ফেসবুকের পেজের যে প্রোফাইল পিক রয়েছে, তো প্রোফাইল পিকে ক্লিক করে দেই। তো দেখুন পেজটি আবার ওপেন হয়েছে। তো ঠিক এ পর্যায়ে এখান থেকে কাজ করতে হবে যে সেটিংস, দেখতে পাচ্ছেন যে জলসাপের মতন দেখাচ্ছে যে সেটিংস। তো এবার সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এরপর সুইচে ক্লিক করতে হবে। তো এবার সুইচে ক্লিক করি। সুইচে ক্লিক করার পর ঠিক এই ইন্টারফেসটি আসবে। তো এরপর প্রাইভেসিতে ক্লিক করতে হবে। এবার প্রাইভেসিতে ক্লিক করে দেই। প্রাইভেসিতে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে। এরপর ফেসবুক পেজ ইনফরমেশন, তো এবার ফেসবুক পেজ ইনফরমেশনে ক্লিক করব। তো ফ্রেন্ডস, দেখুন যে ফেসবুক পেজ ইনফরমেশন ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি পড়ে নেবেন যে অ্যাক্সেস পেজ ইনফরমেশন, অর্থাৎ ট্রান্সফার এ কপি অফ ইউর ইনফরমেশন। যদি আপনার কোনো ইনফরমেশন থাকে আপনার ফেসবুক পেজে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তাহলে আপনি এখান থেকে কপি করে অন্য জায়গায় রেখে দিবেন, ট্রান্সফার করবেন। ডাউনলোড প্রোফাইল ইনফরমেশন, যদি আপনার ফেসবুক পেজটিতে ইম্পর্টেন্ট কোনো ভিডিও থাকে বা ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন থাকে, তাহলে আপনি প্রথমে ইচ্ছে করলে ডাউনলোড করেও নিতে পারেন অথবা নাও করতে পারেন, আপনার ইচ্ছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চিন্তাভাবনা করবেন। তো এরপর নিচে আসলে এই যে দেখবেন যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো এবার ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশনে ক্লিক করব। তো এরপর দেখতে পাচ্ছেন যে এই অপশনটি আসবে। এরপর এই যে ডিলিট পেজ, এবার ডিলিট পেজে ক্লিক করব। এরপর নিচে কন্টিনিউ, এবার কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আবারও যে ডাউনলোড ইউর ইনফরমেশন, অর্থাৎ আমরা যদি ফেসবুকের কোনো ইনফরমেশন বা তথ্য যদি ডাউনলোড করে রেখে দিতে চাই, তাহলে ঠিক এই যে ডাউনলোড ইনফোতে ক্লিক করে ডাউনলোড করে রেখে দেওয়া যাবে। আবার এই যে ট্রান্সফার এ কপি অফ ইউর ইনফরমেশন, যদি এখান থেকে আমরা কোনো ইনফরমেশন ট্রান্সফার করতে চাই, যেখান থেকে কপি করে নিয়ে অন্য জায়গায় রাখতে চাই, তাহলে আমরা এই অপশন থেকে ক্লিক করে কাজটি করতে পারবো। তো আমি কোনো কিছুই ডাউনলোড দিতে চাচ্ছি না বা এখান থেকে কোনো কিছুই রাখতে চাচ্ছি না। তো এ পর্যায়ে কন্টিনিউতে ক্লিক করে দিব। এবার ক্লিক করি কন্টিনিউতে। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এখানে চাচ্ছে পাসওয়ার্ড। তো এ পর্যায়ে এখান থেকে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এরপর আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। আবার কন্টিনিউতে ক্লিক করি। তো আবার কনফার্ম করতে হবে। তো এবার আবার কন্টিনিউতে ক্লিক করি। তো ফ্রেন্ডস, দেখুন যে ফেসবুক পেজটি আমরা ঠিকঠাকভাবেই ডিলিট করতে পেরেছি। তো আমরা আবার পেজে ক্লিক করে দেখব যে আসলে কি ডিলিট হয়েছে কিনা। তো পেজে ক্লিক করে দেখে নেই যে দেখুন যে এখন যে আগের যে পেজটি ছিল এখানে প্রথম, এটি কিন্তু নেই, অর্থাৎ ডিলিট হয়ে গেছে। তো আপনি ঠিক এইভাবেই খুব সহজেই আপনার যে অপ্রয়োজনীয় ফেসবুক পেজ যদি থাকে আপনার, তাহলে আপনি এভাবে ডিলিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার যদি আরও কোনো কথা থাকে। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।